পানির ওজনটা তো এখনো আছে ভিতরে। তা পানিটা আছে ৫৬০ গ্রাম, মাংসও নাই। মানে মাংসটা গেল কোথায় তাহলে? আমি বালতির ভিতরে আইসা যখন দেখছি পানি টুপ টুপ করতেছে, ওনারা বলতেছে যে যে কুইমা বানাইতে হলে পানি ব্যবহার করতে হয়। তা আমি বললাম এত পানি কেন? কয় পানি দিতে হয়। ওই আমার স্টাফ কিমা বানাই দিছে ওনারও স্টাফের ব্যাপার। হ্যাঁ, কোথাও মাংস পইরা আছে বা কোথাও মাংস ছড়ায়া ছিটায় আছে, আমি তো এরকম দেখতেছি না। আর উনি যেটা বলতেছে পানি ভিজায়া ভিজায়া দিলে পানি থাকে। আমি বালতির ভিতরে যেই পরিমাণ পানি দেখলাম মনে হলো যে পানি ওইখানে ঢাইলা দেওয়া হয়েছে। কিছু করার নাই, এরা যেটা বলে এটা নিতে আমরা বাধ্য। আমি ভোক্তা অধিদপ্তরে ডাকবো কিনা, সে বলছে যে হ্যাঁ ডাকেন গিয়া, উনি কি আমাকে গরু কিনে দেয় কিনা। আপনি বকা দেন, গালি দেন, আমার কিছু করার নেই, কিন্তু আমার এটা সয়া নিতে হবো। আমরা দোকানদার, অনেক সময় অনেক কাস্টমারের কথা শুনি, অনেক সময় অনেক কাস্টমার আমাদের অনেক কথা বলে, আমরা চুপ থাকি। কাঁথা না তারপরেও দেয়, দিয়েছিল 2 নাম্বারই করছিল, যেমন হাড্ডি গুড্ডি এক সাইডে রাখিয়া উনি আমারে মাপে দিয়েছিল। পরে আমি ধরার পরে এটার আবার চেঞ্জ করে দিছে। আমি আমার ছেলে নিয়ে আসছিলাম, একবার করছিল, আমি ধরা খাইছি। আর একজনে আমি পুলিশে দিতে গেছিলাম, ওই এই আর ওইখানে অর্ধেক দিছে, হাড্ডি আগেই রেখে দিছে, পরে গোছ দিছে। আমি বলতেছি 25 কেজি। আমি আমি হচ্ছে গিয়া 25 কেজি গোস্ত বাড়ি থেকে নিয়ে আসছি, মাপ দিয়ে উঠাইছি, একবারে ভেজা ছিল না। ওনারা কিমা বানানোর জন্য ওইটাকে ভিজায়া ভিজায়া সেটা কি কোথায় তিনি মাংস বাড়ি থেকে নিয়ে আসছি। বিয়ের অনুষ্ঠান তো, কিমা বানানোর জন্য গোস্তটা এখানে নিয়ে আসছি। তো এইখানে কিমা বানাইছে ওনারা, কিমার মধ্যে পানি ব্যবহার করছে 2 মগ, কমপক্ষে তো 1 মগ ব্যবহার করছে। 1 মগ পানি, 1 লিটার পানি। তাই সেইখানে পানি সহ গোস্তটা এখন শেষে কিমা বানানোর পরে যখন মাপ দেওয়া হয়, তো এটা তো বেশি হওয়ার কথা। আমি 25 কেজি গোস্ত দিছি, সেইখানে 24 কেজি 400 গ্রাম 440 গ্রাম হইল। পানিও ব্যবহার করলো, পানিও এখনো আছে। তা বাকি আমার গোস্তটা গেল কোথায়? গোস্তটা গেল কোথায়? যাচ্ছেন যে 1 কেজি 600 গ্রাম, 560 গ্রাম মাংস গেল কোথায়? 560 গ্রাম মাংস এই জন্য কম হইলে কি 560 গ্রাম মাংস কম হইব? তারপর আবার পানিও আছে। পানির ওজনটা তো এখনো আছে ভিতরে। তা পানিটা আছে 560 গ্রাম, মাংসও নাই। মানে মাংসটা গেল কোথায় তাহলে? কিমা বানাইলে কি আসলে এত মাংস উদাও হয় নাকি? আপনার হিসাবে 1 কেজি 600 গ্রাম নাই। 1 কেজি 560 গ্রাম বলতেছেন পানি দিছে, আবার 1 লিটার পানি দিছে। পানি হয় তাহলে? হ্যাঁ, যদি 1 লিটার পানি ব্যবহার করে, যেহেতু আমি দেখছি মগ দিয়ে পানি ব্যবহার করতে, আমি বালতির ভিতরে আইসা যখন দেখছি পানি টুপ টুপ করতেছে, ওনারা বলতেছে যে যে কুইমা বানাইতে হলে পানি ব্যবহার করতে হয়। তা আমি বললাম এত পানি কেন? কয় পানি দিতে হয়। এখন কিভাবে পানি দিছে, আমি তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমি আমার এখানে মুরগি বানাইতেছিল, মুরগি দেখতে গেছিলাম, আইসা দেখি বালতির মধ্যে পানি। আচ্ছা আচ্ছা, আপনি এই 25 কেজি কি এটা কিমা বানাইতে কত টাকা নেন? ওনারা আমার কাছে 2000 টাকা চাইছে, পরে 200 টাকা কম বলছে। পরে আমি বলছি না 1500 টাকা দিব, 1500 টাকাতে রাজি হয়েছে। আমি এর আগে এইভাবে কখনো কিমা বানাই নাই। যখনই আমি দোকান থেকে কিমা নিছি, আমি তো থাকি সাভারে থাকি, ওইখানে মেশিন দিয়েই কিমা বানায় তারপরে নিয়ে যাই। তো এইখানে হচ্ছে কি ওনারা হাত দিয়ে কিমা বানায় দিছে, 1500 টাকা নিছে আমার কাছ থেকে। কোথা থেকে আসছেন? আমি আসছি হচ্ছে গিয়া ধানমন্ডি 12 থেকে। ধানমন্ডি 12 থেকে আসছেন। আচ্ছা 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 ভাই, ওই আমার স্টাফ কিমা বানাই দিছে ওনারও স্টাফের ব্যাপার। হ্যাঁ, তো 25 কেজি উনি মাইপা দিছে, কিমা বানাইলে একটু কমবো।
25 কেজি কিমা বানাইলে উনি যে বাবুর্চি দিয়ে কাজ করাইতেছেন ওই বাবুর্চির জিগে লইব। উনি গোস পাইপা দিচ্ছে 25 কেজি, এখানে ম্যাক্সিমাম আপনি যা না হলে 3 কেজি কমবো। সেই জায়গায় যদি পানি ব্যবহার করে থাকে আর আধা কেজি কমছে, ঠিক আছে, 500 গ্রাম আর কমবে। পানি যদি 1 লিটার ব্যবহার, ওই পানি ব্যবহার করে না, হাত ভিজাইয়া সে মারছে ওইটাই। হ্যাঁ, পানি একটা আছে না আলগা মিলিয়ে দেয়, ওইটা না, সে হাত ভিজায় মারছে। তখন সে বলতেছে যে এটাকে আধা কেজি কিমা মারলে কমবে। আপনি 2 কেজি কিমা মারলেও 100 গ্রাম 50 গ্রাম কমে যায়, সেই জায়গায় 25 কেজি কমবে। আরও 10 জনের জিগাক যদি এটা কোনো ব্যয় হিসাবে হয়ে থাকে, আমি তো ওর মহাজন, আমি এটার ভর্তুক দেবো, জরিমানা দেবো ডবলকে ডবল। সেই জন্য বলে কারো যে জিগাক বাবুর্চিরে দিগাক, আরও 10টা দোকান আছে জিগাক যে কিংবার কি আছে কমে কিনা, এইটুকু। তাহলে আপনি দেখেন কি বলে আপনার। আসলে অবশ্যই দেখা দরকার আমার, উনি যেহেতু বলছে, কিন্তু আমি যে এই ভর্তুকি নেওয়ার জন্য আবার আসবো এতটুকু সময় আমার নাই। আমার শুধু কথা হচ্ছে গিয়া যে আমি 25 কেজি মাংস দিলাম, যদি উনি যেটা বলে থাকে 1.5 কেজি মাংস গেল কোথায়? আমি তো আশেপাশে দেখতেছি না কোথাও মাংস পইরা আছে বা কোথাও মাংস ছড়ায় ছিটায় আছে, আমি তো এরকম দেখতেছি না। আর উনি যেটা বলতেছে পানি ভিজায় ভিজায় দিলে পানি থাকে, আমি বালতির ভিতরে যেই পরিমাণ পানি দেখলাম মনে হলো যে পানি ওইখানে ঢাইলা দেওয়া হয়েছে। আমি বালতি কাইট করে দেখছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রক্ত যেরকম সাইডে জমা আছে, এরকম বালতি যখন কাইট করছি এরকম পানি জমছে। তো অল্প মাংসের ভিতরে যদি এত পানি জমে, তো বেশি মাংসের ভিতরে তো আরও বেশি পানি জমার কথা। ওনারা পানিটাও ডাইলা শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছে, তো এইখানে তো ওজন আরও বেশি হওয়ার কথা, কমপক্ষে 25 কেজি তো অন্তত হওয়ার কথা। দর্শক, আজ আমরা চলে আসছি মোহাম্মদপুর টাউন হলে স্বপ্নের পাশে মায়ের দুয়ার গোস্তের দোকানে আছি। এখানে আমাদের এক ভাই দাঁড়িয়ে আছে, ওনার সাথে কথা বলবো। কতদিন যাবত উনি গরুর মাংসের ব্যবসা করছেন এবং কত টাকা দরে গরুর মাংস এখন বিক্রি করছেন সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি। কতদিন যাবত আপনারা এই মাংসের ব্যবসা করছেন? এই ব্যবসা আমার বাবারা করে গেছে, আমরাও করতেছি। এই ব্যবসার বয়স আমাদের অনেক, আমার থেকেও বেশি হিসাবে ধরতে গেলে, যেতে আমার বাবা করছে, তারপরে আমরা করতেছি। কত বছর হয়েছে আনুমানিক? আমার বছরে তো চলতেছে 60-এর কাছাকাছি। 60-এর কাছাকাছি চলছে। এখানে আপনারা কি কি ধরনের গরুর মাংস বিক্রি করেন? এখানে ষাঁড় গরু বিক্রি করি, মাঝে মধ্যে দামর বিক্রি করি, ভালো বিক্রি করতেছেন? ভালো দামর হইলে বিক্রি করি, গাই না, ষাঁড় গরু বিচ্ছি। গরুর মাংস কোন কোন জায়গার মাংসগুলো সবচেয়ে টেস্টি হয়? ওখানে একজনের একটা চাহিদা, কেউ রান খায়, কেউ সামনে রান খায়, কেউ পিছের রান খায়, কেউ সিনা খায়, কেউ চাপ খায়, এগুলি যার যেটা ভালো লাগে। কিন্তু অনেকে পিছের রান খায় না, সামনে রান খায়, এটা ভালো লাগে। অনেকে পিছের রান বলে, যার মুখে যেরকম লুচি এরকম খায়, বুঝছেন, একজনের একটা চাহিদা। তবুও একটা মাংস বিক্রেতা হিসেবে তো আপনাদের জানা আছে যে এই মাংসটা সবচেয়ে টেস্টি হয়। করুলি আছে, আপনি সিনা আছে, গর্দন আছে, চাপ আছে, এগুলি টেস্টি বেশি হয়। এগুলি নরম হাঁটি সব চাপে খাইতে পারে। আপনারা এখন 800 টাকা করে গরুর মাংস বিক্রি করেন। যে 800 বেচি, বাজার খারাপ বলে 750 780 টাকা বেচি, এর কমেছে। যে বিভিন্ন জায়গায় একটু কম টাকা দামে গরুর মাংস বিক্রি করা হয়, কিন্তু আপনারা মোটামুটি চড়া দামে বিক্রি করতেছেন। এখন বলেন, আমি আপনাদের একটা যে উদাহরণ দেখে আপনারা, একটা কাপড়ে আপনি একটা শার্ট কিনলেন এলিফেন্ট রোড থেকে, হ্যাঁ, শার্টটার দাম 2000 টাকা। এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে যে ওই শার্টটা পাইবেন, ওই কালার, ওই কাপড়েরই, হ্যাঁ, পাইবেন 300 টাকা 400 টাকায়। কিন্তু তো সুতার বেশ কম, এক সুতা দেওয়া দেওয়ার ওই শার্ট না, কালার হইতে পারে একরকম, নাম শার্ট, কিন্তু বেশ কম আছে। গরুরও এরকম বেশ কম আছে। আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনি খুব ভালো গরুর মাংস বিক্রি করেন? ইনশাআল্লাহ আমার কি যারা কাস্টমার আছে এরাই জানে ভালো বেশি না খারাপ বেশি। কেজিতে আপনার হাড্ডি চর্বি মিলে 200 গ্রাম দিই আমরা। হাতের 5 আঙ্গুল 100 মণ না, ব্যবসায়ী সব একরকম না। এখন থানা রোডে যে সকালে বাজার বয় 650 টাকা বেচে, 650 টাকার গরু আর 800 টাকার গরুর গোশ এক হইলে কাস্টমার তো আমরা ডেলি পিটাইব। কারণ ওইটা বেশ কম আসছে দিকে ওরা 650 বেচে। ওই হলো ফুটপাতের দোকানদারি করে 650 বিচ চালায়, অনেক দোকানে 700 টাকা বিক্রি করে। এটার ভিতরে বেশ কম তো অবশ্যই আছে। বেশ কম বলতে কি বোঝাতে চাচ্ছেন? অনেক ধরনের বেশ কম আছে, তো একটু গাই গরু আছে, পানিওয়ালা গোছ আছে। যারা পজিশন নিয়ে দোকানদারি করতেছে তাদের তো দোকান ভাড়া অনেকটা দিতে হয়, এই জন্য তারা বেশি দামে বিক্রি করে। এগুলি মিথ্যা কথা। আপনি কাস্টমার, হ্যাঁ, মানে আপনি যদি আমার 800 টাকার গোছ 700 টাকা কোন, তাহলে 700 টাকার জিনিসও যে আমরা কাটতে হইব, তাইলে আমি 700 টাকা বেচতে পারবো, আমি নাইলে তো বেচতে পারবো না। যেমন কাস্টমার আমার কাছে আয়, হ্যাঁ, কাস্টমার তো সব একরকম না। একটা কাস্টমার ধরেন আয় 10, ধরেন আপনি 20টা কাস্টমার এলো, একটা কাস্টমার এলো, হ্যাঁ মিয়া অন্য ব্যস্ত আছে 700 টাকা, আপনি বেচে বেশি, আপনার হ্যান্ড ত্যান অনেক কথা বলে, আমরা সহ্য করে থাকি। উনি বুঝে না,
বাকি 19 জন তো বুঝে, 19 জন তো আমার থেকে কিনতে আছে। আচ্ছা, এই যে গরুর মাংসের মধ্যে যে পানি পুশ করা হয়, এটা আসলে আমরা কিভাবে জানতে পারবো যে এটা পানি পুশ করা হয়? এগুলি যারা ভরে ওগো আল্লাহ হেদায়েত করুক, এগুলি আমি বলতে পারবো না। গায়ে উপর চাপ মারলে নিজের গায়ে পড়ে, ওরাও আমার কষাই ভাই। তো আমি আশা করি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যে আল্লাহ তুমি ওদের সবাই ভালো করে দাও, ভালো গোছ বেচে কি তারা ভালো জিনিস খাইতে পারে, 10 টাকা বাড়ায় খাক। আমরা যেন সবাই এক দামে বিক্রি করুম ভালো জিনিস, হ্যাঁ, তাহলে সবাই খাবে। যারা কম দামে গরুর মাংস বিক্রি করতেছে তারা পানি পুশ করে, তারা খারাপ মাংস দেয়, আসলে কি এটা সত্য? কিছু তো আছে এখানে, কিছু না হইলে কি আপনি মনে করেন আমি বেচতে পারি না, ওই বেচতে পারে। একই হাটের গরু কিনা তো, ওইও হাঁটতে কিনা আমরাও হাঁটতে কিনা, এটা তো আর গাছে ধরে না যে আমার গাছে বেশি ধরলো আমি কমে বেচালাম, আমার কাছে কম ধরলো আমি বেশি দামে বেচতেছি, এরকম কিছু তো না। যারা বলে যে কম দামে বেচা বেশি লাভ হইতেছে, হ্যাঁ, ওনাদের বলেন যে আমাদের চোখের সামনে জব করো, আর এই পেটের চর্বি মাথার গোষ্ঠ মিলাম না, শুধু গোশ দাও 650 করে, তোমার লেগে তোমার দোকানের সামনে বইয়া দোয়া করুম, দরকার বলে ওই কষার লেগে আমি এক কষাই তো যে ওর দোকানে খাড়িয়ে দোয়া করুম 5 ওয়াক্ত, যে আল্লাহ ওই বেচাইতেছে ওর মতন আমরা কিনে জন্য বেচতে পারি। আপনারা কি একটু কম টাকায় বিক্রি করার চেষ্টা করতেছেন নাকি আসলে চেষ্টা করেন না? সবাই চেষ্টা করে কম টাকায় বেচতে, কিন্তু আমি গোশ বিক্রি করি, চাউল ডাল পেঁয়াজ আদা রসুন সবই তো আমার কিনা খাইতে হয়, কিনা খাইতে হয় না। তো আমি তো মনে বোঝেন আমিও তো বাজার করতে গেলে হিমশিম খাই, হ্যাঁ, ভালো জিনিস কিনতে গেলে। এখন মনে বোঝেন যে আমি খালি গোশ বেশি থেকে গোশ খাইয়া দর থাকি না, আমিও বাজার করি, আমারও মাঝে মধ্যে অনেক হিমশিম খাই যেতে হয়। এরকমই সব কাস্টমারই, সবাই ভাই এখন টাকা হিসাবে চলে। আর যেই দেশের পরিস্থিতি এত বুঝো নেই আপনারা নিজেরা, অনেক কাস্টমার আছে বুঝছেন, কম টাকায় কিনা যদি আমরা বেশি টাকা ওলা খুঁজি যে আপনার ভালো মন্দ আছে, উল্টা আমাকেও বোঝায়। এখন কত লেগে জানেন, এখন আমার তবিক যেরকম আমি এরকম না কিনুম, আমি যেটা চিনি ওইটাই তো কিনুম। ঠিক আছে, আমাদের এখানে এক আপা আছে, ওনার সাথে একটু আমি একটু কথা বলতে চাই। আপা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আপা, এই যে আপনারা যে এখন 800 টাকায় গরুর মাংস ক্রয় করতেছেন, আমরা তো অনেক জায়গায় দেখি একটু কম টাকায় গরুর মাংস কিন্তু বিক্রি করছে, এ সম্পর্কে আপনি একটু কি বলবেন? এখন আমরা তো কিছু করার নাই, এরা যেটা বলে এটা নিতে আমরা বাধ্য। আমরা এদেরকে আমি এসে প্রশ্ন করলাম যে আপনি যে 780 টাকা বিক্রি করলেন, আমি ভোক্তা অধিদপ্তরে ডাকবো কিনা। সে বলছে যে হ্যাঁ ডাকেন গিয়া, উনি কি আমাকে গরু কিনে দেয় কিনা, উনি কি আমার ইয়েটা করে দেয় কিনা, তাহলে আপনি ডাকেন আর যাই করেন, আমাদের তো এই দামে বিক্রি করতে হয়, আমরা তো কম দামে আনি না, তাহলে আমরা কম দামে বিক্রি করব কিভাবে? আমরা আবার দেখতেছি কোথাও কিন্তু 850 টাকা গরুর মাংস বিক্রি করতেছে, আবার কোথাও 800 টাকাও বিক্রি করতেছে। এখান থেকে নিলাম আপনার 780 টাকা করে। উনি কেমন মাংস দিল? আপনি যে কয় কিলো মাংস নিলেন? 2 কিলো, একটু বেশি, হ্যাঁ সামান্য বেশি, 200 গ্রাম। কেমন মাংস পেলেন কেমন? আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। দিলেও আমার তো মনে হয় যে ভালোই দিচ্ছে, এখন নিলে পরে বুঝতে পারবো। এখান থেকে কি মাঝে মধ্যে নেন নাকি রেগুলারই আপনি? রেগুলার আমি ওনার থেকে গরুর গোশ নেই। আপনার পরিচিত হই, তাহলে তো আর খারাপ মনে হয় মাংস দেওয়ার কথা। কাঁথা না, তারপরও দেয়, দিয়েছিল 2 নাম্বারই করছিল, যেমন হাড্ডি কুড্ডি এক সাইডে রাখিয়ে উনি আমারে মাপে দিয়েছিল, পরে আমি ধরার পরে এটার আবার চেঞ্জ করে দিছে। 2 নাম্বারিও করে, যারা না বুঝে তাদের সাথে এটা করিয়ে যায়, না বা এই যে যারা পড়ছে এরা দুইজনেই এই এক কাজ করে। একাধিক লোক থাকে তো এক একজন মনে হয় এক এক রকম হয়ে যায়, হ্যাঁ, যেমন আপনার সাথে ওনার ভালো পরিচিত। উনি আমার লাগে কখনো খারাপ করে নাই, খারাপ করছে এই দুইজনেই, 2 দিনই ধরা পড়ছে। কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন? আজকে 6 মাসের যাবত। 6 মাস নিচ্ছেন, এর মধ্যে কি মাংস যতবার নিছেন মাংসের কোয়ালিটি কেমন? কোয়ালিটি ভালো ওনার, অন্য যে গরুর গোছ আছে তার চেয়ে কোয়ালিটি ভালো ওনার। কোয়ালিটি ভালো হলে একটু দাম কিন্তু একটু বেশি দিতেই হবে। সেটাই কারণ হলো কি, আমরা তো দেখি বিভিন্ন জায়গায় যারা 600 টাকা বা 500 টাকা 600 টাকার নিচে গরুর মাংস বিক্রি করতেছে, তাদের মধ্যে কিন্তু অনেক একটু ঝামেলা থেকে যায়, চর্বি হাড় বা বিভিন্ন মাংস মিক্সড করে বিক্রি করা হয়। এটা তো আপনার চয়েস মতোই আপনি মাংস আমার চয়েস মতো নেই, উনি 2 নাম্বারই করার চেষ্টা করলেও করতে পারে না, করতে পারে না, আমি করতে দেই না। আমি আমার ছেলে নিয়ে আসছিলাম, একবার করছিল আমি ধরা খাইছি, আরেকজনে আমি পুলিশে দিতে গেছিলাম, ওই এই আর ওইখানে অর্ধেক দিছে, হাড্ডি আগেই রেখে দিছে, পরে গোছ দিছে, এর মধ্যে আমি ওনারে ধরিয়া এখানে এই দোকানে তো এখানে না ওই আর একটা দোকানে আমি সেটার পুলিশে দিতে নিয়েছিলাম, পরে এই যে মাপটাপ চাইয়া সেখান থেকে পরিত্রাণ পাইছে। সচেতন মনে হয়, আমার মনে হচ্ছে। হ্যাঁ জি জি জি, আমি জাস্টিফাই করে মনে হয় যে কেনাকাটা করে। জি জি। ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাদের দোয়া। কত
কতদিন যাবত এই কাটাকাটির মধ্যে? এই কাটাকাটি প্রায় তো মনে করেন 50-এর উপরে হবো। যেসব 13 বছর বয়স ওই সময় এই কাজ করি 4 টাকা সপ্তাহে। কি কাজ করেন? এই কষাই কাজ। এখন আল্লাহ কড়াইতেছে সৌদি আরবে যা থেকে আসলাম, এখন আবার আইসা ছোটো ভাই হলে এই দোকান দিচ্ছি, সৌদি আরবে কি করতেন? এই কাজই করতাম। এই সৌদির অভিজ্ঞতা আর একটু বাংলাদেশের অভিজ্ঞতা একটু বলেন। বহুত ডিফারেন্স। সৌদির অভিজ্ঞতা এখানে করবে। এখানে তো মনে করেন 1 কেজি 2 কেজি গোস কাইটা নেয়, তারা বড় বড় পুরো গরু 4 পিস 5 পিস 6 পিস করে রাখি, তারা এসে 1 পিস মাইপে নিয়ে যায়। 8 কেজি 10 কেজি যা হয় এরকম সাইজের পিস কাইটা তারা নিয়ে চলে যায়। আর নিজেরা মানে টুকরা করতে হয় না আপনার? টুকরা ওরা সহজে করে না, বহুত কম। ও রোজার মাসে তারা একটু ছোটো করে কাটে, বাকি এমনি পুরো মাছ এমনি খায়। ওরা তো মাংস আমাদের মতো রাইন্দা খায় না, ওরা পাতিলে লবণ উবন দিয়ে খালি সিদ্ধ করে, সিদ্ধ করে মাংসটা একটু সালসা আপনার ওই টমেটোর সল্ট এগুলা দিয়ে হিটারের মধ্যে রেখে এরপরে খায়। সৌদি থেকে চলে আসলেন কেন? আচ্ছা অনেক বছর করছি, এখন আর বয়স হয়ে গেছে, কী করবো। এখন কি সৌদিতে ভালো লাগছে নাকি বাংলাদেশে ব্যবসা করে ভালো লাগছে? এখান থেকে বহুত ভালো ছিলাম ওইখানে ব্যবসা করে, ওখানে ব্যবসাও করছি মানুষের কাজও করছি, দুনোরা করছি ভালো মাংস তো দিচ্ছেন নাকি? ইনশাআল্লাহ। আপনাদের উপরে নির্ভর করে কিন্তু ক্রেতা ঠকা যেটা। হ্যাঁ, আমাদের এখানে যে কোনো কাস্টমার, আমরা এই বাজারে বহুত পুরান দোকানদার। এই বাজার যখন জন্ম নেয়নি তখন তো আমরা আগে ওই আজম রোডে ছিল আমাদের দোকান। এখন আমি বিগত 6 মাস চলে এই দোকান, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই আশেপাশে দোকানদার জানা বেচে, তাতে বেশি আমি বেচি আল্লাহ দিলে। মার্কেটে তো আমার এখানে 20-30 টাকা রেট বেশি থাকে, এই জন্য বেশি থাকে। আমি শুকনো মাংস বেচি, কোনো পানি কোনো ভেজাল না, সব দেশি গরু। এদিকে সামনে দেশি গরু, ভিতরে আমার দেশি গরু বান্ধা আছে। আমরা 2 ভাই মিলে চালাই এই দোকান। দাম বেশি করে, যে কালকা গেছি আপনি যে চুপের হাটে 4000 টাকা গাড়ি ভাড়া যে একটা গরু কিনছি, চলে আসি টাকালে গরু কিনতে পারিনি, এত দাম। 800-র উপরে এখানে কিনা পরে কী করবো। 800-র উপরে যদি আপনাদের গরু কেনা পড়ে, এখানে আপনারা কিভাবে 800টা বিক্রি? কিনা পড়ে না, সব হাটে কিনা পড়ে না। কোনো হাটে 750 পড়ে, কোনো হাটে 740 পড়ে, কোনো হাটে 60 পড়ে, সেভাবে মিক্স করে। সব হাটেতে একদম থাকে না সব টাইম। ওই ইট ভাঙ্গা বাজার তো, এই জন্য একটু দাম চড়া। সামনের সপ্তাহ আবার ইনশাল্লাহ ঠিক হবে। এটা কোনো রানে 20 কেজি, কোনো রানে 24 কেজি, যেরকম গরু সেরকম ওজন হয়। এখন এটা মনে করুন 16-17 কেজি হবে। 16-17 কেজি। এটা কোন কোন জায়গার এটা পিছনে রান। আপনার রানটা মনে হয় সবচেয়ে একটু ভালো না? সামনে রান একটু চাহিদা বেশি থাকে। আগে তো মনে হয় যারা কবাবও বানায় তাদের জন্য পিছনে রান ভালো, আর এমনি খাওয়ার জন্য সামনে রান, চাপ গর্দন সিনে এগুলো মিক্স করে নেয়, এগুলো ভালো। জি ঠিক। দর্শক দিতে পারছেন, আসলে এখানে একটা পায়ে প্রায় 20 থেকে 15 থেকে 20 কেজি 25 কেজি, যত বড় গরু হবে তত আমাদের। আচ্ছা, এই যে এখানে যে অনেকে বলে যে পানি পুশ করা হয়, এগুলো কাটলে তো মনে হয় এখান থেকে পানি বের হয় নাকি? না, আপনি হাত দেন। এই দেখেন আমার হাতটা দেখছেন, একটা জিনিস আমি দেখেছি, আমার হাতটা দেখছেন, এনে আমি মুছে নিলাম। দেখেন কোনো পানি আছে? হ্যাঁ, যারা পানি পুশ করবে আর এমনি হাতে দিলেই পানি টপটপে হাতে চলে আসবে। প্রশাসন যদি চায় এটা বন্ধ করতে পারে, মনোজন পানি দেওয়া গোষ্ঠটা বিক্রি করলে, হ্যাঁ আপনি 3 কেজি গোশ নিলে বাসা নিয়ে পাকাইবেন, এটা হয়ে যাবো 2.5 কেজির মতন। আপনি তখন দেখা যাবে কি বুয়ারে দুজন মনে মনে করবেন ছেলে এতটুকু গোশ দিলাম কতটুকু হয়ে গেল। হ্যাঁ, এটা ওখানে আপনি কমে কিনলে ভাই আপনি জিনিসটা তো আর ভালো পাইবেন না, একটু আপনি নিজেরও দেখে কিনতে হইব, সচেতন করতে হইব। যাই হোক, আপনি যেহেতু এটা হলো বাপদাদার একটা ব্যবসা, সেটা কিন্তু আসলে আমাদের ওইভাবে করতে হবে। একদিনে তো ব্যবসা না, আপনার তো এইটাই করবেন। এটা হলো কিছু অসৎ ব্যবসায়ী আছে, এরা গেলে নিজের চিন্তা করে, মরে গেলে কী হইব আর কাস্টমারের জন্য কী হইব এটা চিন্তা করে না। হ্যাঁ, এটা হলো কী করুন ভাই, হাতের 5 আঙ্গুল এক সমান না, কাস্টমারও সব এক সমান না। হ্যাঁ, মনে বুঝেন কাস্টমার অনেকে আয় চায় সস্তা, সস্তা হলে সস্তাই খায়। হ্যাঁ, তখন মনে বুঝেন যারা এই সস্তা হলে এই কথা কইতে যাই, তারা আর আমার হয়তো মনে মনে বকাবকি করবো, একটা স্বাভাবিক। হ্যাঁ, তো এমন যেন এখন কী করবেন ভাই, আমিও চাই যে সস্তা কিনতে। হ্যাঁ, কিন্তু সস্তা কিনলে তো আর আপনারা একটু চেষ্টা করেন যে একটু সস্তা কিভাবে বিক্রি করা যায়। আপনারা যদি সবাই একটু চেষ্টা করেন তাহলে মনে কিন্তু হয়ে যায়। ভাই আমরা তো চেষ্টা করি, আমার গোসল আপনাদের মধ্যে অনেকে একটু বেশি ব্যবসা করে, একটু কম ব্যবসা করে। না, ব্যবসা বলতে কি আসলে গরুটা তো আমাদের কিনে আনতে হয়। হ্যাঁ, ওখানে একটা ভালো গরু কিনতে গেলে 3-4 হাজার 5 হাজার টাকা বেশি পড়ে। হ্যাঁ, তাহলে আমার এটা তো ভালো জিনিসটা আপনারা খাওয়াইলে আমার 2 টাকা বেশি বেচতেই হইব, এছাড়া তো আমার উপায় নেই। এটাতে মনে বোঝেন আমার আপনি বকা দেন গালি দেন, আমার কিছু করার নেই, কিন্তু আমার এটা সইয়া নিতে হবো। আমরা দোকানদার, অনেক সময় অনেক কাস্টমারের কথা শুনি,
অনেক সময় অনেক কাস্টমার আমাদের অনেক কথা বলে, আমরা চুপ থাকি। আর এরকমও বলে যে তোমার দোকান বন্ধ করে দেবো, ওরকম বলে তোমার দেখাই দেবো। ওখানে আমি তো আর ওনার সাথে তর্ক করা যায় না, এরকম কথাও বলে। এটা আমরা ভাগ্য, ব্যবসা শিখছি, কথা শুনতে হয়। ধন্যবাদ ভাইজান, অনেক কথা বললাম। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম টাউন হল, মোহাম্মদপুর টাউন হল মায়ের দোয়া গোস্তের দোকানে। ওনাদের সাথে একটু কথা বললাম যে এখানে কী দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে এবং তারা ফিউচারে একটু কমাবে কিনা এটা ওনারাই আসলে সিদ্ধান্ত নেবে। যেহেতু এখানে বিভিন্ন রেটে এখন গরুর মাংস বিক্রি করা হচ্ছে, কোথাও 600 টাকা, কোথাও 600 টাকার নিচেও আছে, আবার কোথাও 600 প্লাস আছে, কোথাও 700 টাকা, আবার কোথাও 800 টাকা বিক্রি করা হচ্ছে। এটা আপনাদের উপর বিবেচনা ছেড়ে দিলাম। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।